Non-stop, non-stop, abol tabol. Non-stop, non-stop, abol tabol. ওরে বাবা, কি দুঃস্বপ্ন দেখলাম। হ্যাঁ, স্বপ্নে রাক্ষস যৌন অবধি ঠিক ছিল, রানীমাকে কেন দেখলাম? হ্যাঁ, কেন কেন কারণ কি? এ কোনো অশনি সংকেত নাকি? করোনার চান্স নাকি? ওরে বাবা, ওরে বাবা, ওরে কেন দেখলাম? গোপাল বলতে পারে, ওকে ভিডিও কল করে দেখি। কেটে গেল, আবার দেখি, আবার কেটে গেল। এত বড় অপমান, আমায় এত বড় অপমান, আমার ভিডিও কল ধরলো না। হ্যাঁ, ওকে আমি শুলে চড়াবো। তো বাবা, অত বড় শুল পাবই বা কোথায়? ইদানিং যা চেহারা হয়েছে গোপালের। আচ্ছা, গোপালের কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, আমার কাছে ও শালা বাবুর নাম্বারটা আছে, একবার কল করে দেখি। Yes, Nimai speaking. এমন ভাবে বলছি যেন নদের নিমাই। তা বলছি নিমাই, আমি রাজা বাবু বলছি, রাজা মশাই। ওই সুটকোটা? আমি সুটকো, তুই উঠকো। বলছি নিমাই, তোমার জাম্বো গোপাল সে কোথায়? আরে আমি কি করে জানবো? আমি কি ওর বেবি সিটিং করি নাকি? আরে না না না, তা নয়। বলছি তোমরা একই বাড়িতে থাকো, হয়তো ও অরেঞ্জ জোনে থাকে বলে ওর ঘরের রং অরেঞ্জ, তুমি গ্রিন জোনে থাকো বলে তোমার ঘরের রং গ্রিন। বাড়ি তো এক। যাই হোক, একটু দেখো না ভাই তো। আর ধরে থাকো। জাম্বো, জাম্বো। না, নো আনসার। একটু কান পেতে শুনবে প্লিজ, কোনো গানের আওয়াজ আসছে কিনা? দাঁড়ান। না, কিচ্ছু আসছে না। অপমান ধরে পেটাতে পেটিয়ে বা কি লাভ হবে? হ্যাঁ, ওই মার ওই চর্বি পেরিয়ে পেরিয়ে ভেতরে যেতে যেতে না ও মারের ডিগ্রি কমে যাবে। কাকে ধরি কাকে ধরি? গোপালের শাশুড়ি। গোপালের শাশুড়ি হতে পারে দরজাল, কিন্তু শাশুড়ি তো মায়ের মতো। গোপাল নিরুদ্দেশ শুনলে নিশ্চয়ই কিছু করবে। কোন হতচ্ছাড়া এখন কাজের সময় বিরক্ত করছিস ফোন করে? হ্যালো, শুনুন, আমি আপনার জামাইয়ের মনিব বলছি। চুপ, একদম চুপ। মনি, আমার জামাইয়ের মনি মাত্র দুজন, একজন আমার মেয়ে আর একজন আমি। ফোন করে করে মিথ্যে কথা বলা হচ্ছে। তুই কে? না 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 না, আমি রাজসভার রাজা কৃষ্ণচন্দ্র। ও, সেটা আগে বললেই তো হতো। ধারটার কিন্তু আমি কিচ্ছু দিতে পারবো না, আমার কাছে কিছু নেই। আরে ধার চাইছি না, বলছি সকাল থেকে আমি গোপালকে ফোন করে যাচ্ছি, কিন্তু ও ফোন তুলছে না। সে কথা আমি কি করে জানবো? বাথরুমে খুঁজুন, বাথরুমে। দিনের মধ্যে 10 বার তো খালি ওইখানেই যায় আর আসে। গান্ডে পিন্ডে গিলছে আর উগড়ুচ্ছে, গিলছে আর উগড়ুচ্ছে। আরে না না, বাথরুমে তো নেই গোপাল। বাথরুমে থাকলে ওর গলা পাওয়া যায়, ও বাথরুমে বসে গান গায়। গান গায়? কি গান? আয় রে আয়, লবণ বয়ে যায়, পেট গুড় গুড় করে খাদের কিনারায়। থাক থাক, ঢের হয়েছে বাবা গো, কানে ঝালাপালা লেগে গেল। আচ্ছা, এই আমি চুপ করলুম, কিন্তু আপনার মহামান্য পুত্র কিন্তু কোনো গান শুনতে পাইনি। কি কাণ্ড, কি কাণ্ড! আমার নিমুকে আপনি গান শুনিয়েছেন? হে ভগবান, হে ভগবান, হে ভগবান! বলি আপনি জানেন না ওর গানে অ্যালার্জি। চিংড়িতে অ্যালার্জি, বেগুনের অ্যালার্জি শুনেছি, এই গানে অ্যালার্জিটা কি? আর বলবেন না গো। সে যে আমার মেয়ে ঢেপি, ও তো আগে গান গাইতো। গাইতো মানে এখন গায় না? না, গলার জন্য ছেড়ে দিয়েছে। ও গলা খারাপ হয়ে গেছে? গলায় সাত, গলা খারাপ হবে কেন? হ্যাঁ, ভাঙবে মরণ দশা। গলা তার সপ্তমে চড়ে এখনো। হ্যাঁ, আসলে কি হয়েছে, ওই গান যখন গাইতো না, বেশ গলা ছেড়ে তো গাইতো। একদিন পাড়ার লোকে এলো, এসে বললো, এই যে
ফের যদি এরকম গলা ছেড়ে গান গেয়েছো, ও গলা টিপে তোমায় মেরে ফেলবে। ও যখন ঘরে গান গাইতো, আমরা তখন তো এমনিতে ঘরে থাকতাম না, তো নিমাই আমার নিমু দুধের খোকা তো বুঝতে পারেনি, আর পট করে সে ঘরে ঢুকে পড়েছে। যেই না ঢুকেছে, তারপর থেকে 2 দিন খোকা আমার কানে কিচ্ছু শুনতে পাইনি গো। দুধের খোকা আমার। দুধের খোকা নয় মাসিমা, 1 সের দুধ একা খেয়ে নেবে। কিছু বললেন? না না, আপনাকে বলিনি, বাকি বলুন। সেই 2 দিন কিচ্ছু শুনতে পাইনি গো, কিচ্ছু না। খোকা বলছি বোকা শুনছে, আদর বলছি বাদর শুনছে, মিষ্টি বলছি খিস্তি শুনছে। মিষ্টি বলেছেন, ভাগ্য ভালো। ভাগ্যি ঝাল বলেননি। আচ্ছা বাদ দিন, বলছি গোপাল তো নিরুদ্দেশ হয়ে গেছে, তা আপনি যদি একটু থানায় খবর দেন। থানায় খবর দেব? হায় হায় রে, এরপর তো বলবেন নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণায় খবর দিতে। তখন তারা বলে জন্মচিহ্ন বলুন, জন্মচিহ্ন। খেয়ে খেয়ে যা চেহারাটি বানিয়েছে, ও জন্মচিহ্ন খুঁজতে খুঁজতে রাত খাবার হয়ে যাবে। বাদিন অত চিন্তা করতে হবে না। আমার মনে হচ্ছে চড়তে বেরিয়েছে। দাঁড়ান না, লকডাউন না, যা ও পুলিশের ভূতকে নিজে শুশু করেছে ডুববে, আমাকে জানাবেন না, ব্যাস। যেমন ছেলে তেমনি মা, ছেলেটা মোটা আর মা দেয় খোঁটা। গোপাল, গোপালটা যে কোথায় গেল? গোপাল, খুলে দাও। তুমি বলবে খুলে দেওয়া হবে? হ্যাঁ, কখনো খুলবো না। কি বলেছিস? জানিস আমি কে? আমি সব বলি। খলনায়িকা সর্বরী। বলছি সর্বরী মানে তো ভ্যান। হ্যাঁ, ভ্যান ভ্যান ভ্যান। মাঝে মাঝে আমি হাঁটতে পারি র্যাম্পে। আমি কি করে দেখবে এখানে বন্ধ রয়েছি? বলছি আমাকে খুলে দাও না, আমার আমাদের সাথে ভিডিও কল হয়েছে। অজেঠিমা, কি বলি তুই? হ্যাঁ, জেঠি? কোনো জেঠিমা, জেঠিমা? জেঠিমা? বেশ, তাহলে তো আমি হতে পারতো জেঠু। কাশ্মীরি কথা বল। আমার জেঠু, আমার জেঠু তো কবে ওপরে চলে গেছে। আর ওই যে আমার বিয়ের পরে আমার শাশুড়ি মা ধোকার ডান্ডা রেখেছিল, এমন ধোকা খেলো যে চোখে তুলসী পাতা আর নাকে তুলো হয়ে গেল। আমার ডাক্তার করো। গোপাল, গোপাল, তুমি এতদিন পর? কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। মনে পড়েছে মহারাজ, সেই যাত্রাপালাটি দেখেই আপনি আমাকে সিঁদুর পরিয়ে দিতে চেয়েছিলেন। বাজে কথা। ও, আমার কখনো বিয়ে হয়নি, হয়তো কোনো তাই জন্য ভুল হয়ে গিয়েছিল। তারপর আমার ঘরে পূর্ণিমার চাঁদের মতো রানী হলো। তাই সেটা আমি তোমাকে কেন বিয়ে করতে যাব? তা আপনার রানীটি পূর্ণিমা আর আমি বুঝি
অমাবস্যা। ও সময় মনে রাখতে চাই না, আমার মন ভালো নেই, আমাকে ক্ষমা করো, টাটা। মহারাজ, মহারাজ, लोगों को धोखा कभी हो जाता है आंखों কিরে গোপাল, তোর মহারাজ তো জানতেই পারলো না তুই আমার কবজায় আছিস। যদি আমি জানতাম যে তোর মহারাজ আমার সাথে কথা বলতে চাইবে। হ্যাঁ, আপনি মহারাজ ছিলেন কি করে? কি বলছিস? মহারাজ তো খুব একটা পাবলিসিটি পছন্দ করেন না। তোর মহারাজ আমাকে চিনল কি করে? ঠিক পারে। আরে চিনল কি রে? আমি তোর মহারাজের মহারানী হতে পারতাম রে গোপাল। সর্বনাশ, বলছি আপনি রানীমা হয়ে যেতেন? হ্যাঁ, মানে রানীমা তো রয়েছেন, তাহলে আপনার রানীমা আমার চান্স ছিল। এই যে মহারাজ যে কত লোকের নৌকায় পাল তুলেছে কে জানে। দিদি, বৌদি, ও কাকিমা, বলছে আমাকে কেন আটকে রেখেছেন, কেন আমাকে তো ছেড়ে দিন। আরে টাকা রে টাকা, মানি 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 সুইটার দেন হানি গোপাল। শুটিং ফুটিং হচ্ছে না বুঝলি তো, কোনো পার্ডে নেই বস, বুঝতে হবে তো। আর খাবো কি রে, সেই কারণেই তোকে কিডন্যাপ করছি। ওদিকে রাজার কাছে প্রতিশোধটাও নেওয়া হয়ে গেল, আবার তোকে কিডন্যাপ করে টাকাটাও এসে যাবে, বুঝতে পারলি? তো রাজা আমার সাথে কথা বলতে চাইলেন না তো কি আছে, আমার কি কোনো লোক নেই যাকে দিয়ে আমি তোর হয়ে মুক্তিপণটা চেয়ে নেবো? সর্বদি, হ্যালো, তাই বলো 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 বলো। যাকে তো বলেছিলাম, বুঝলি তো, তার হয়ে তোকে মুক্তিপণটা চেয়ে নিতে হবে। হ্যাঁ মানে গোপাল, যার কাছে মুক্তিপণটা চাইবি সে হলো রাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, তার সঙ্গে আমার একটা ঐতিহাসিক ব্যাপার ছিল জানিস। যদিও বর্তমানে উনি আমার সঙ্গে কথা বলতে চাইছেন না, তুই মুক্তিপণটা চেয়ে। ঠিক আছে সর্বদি, আমি যখন আছি তুমি কেন বেকার এত টেনশন নিচ্ছ? একদম চাপ নেবে না, টেনশন নেবে না। আমি রাজাকে কল করছি, আর তুমি তুমি এক কাজ করো, তুমি বলো গোপাল ভাঁড়ের কাছ থেকে জোক শুনো। টেনশন নেই লেনেকা, আমি আছি তো। ওকে দিয়ে লাভ ইউ স্নেহা। লাভ ইউ টু সর্বদি। বাবা, ওয়াশিং মেশিনে কাপড়গুলো রাখা আছে, যাই কাপড়গুলো মেলে আসি। লা 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 লা। গোপাল, পোড়া কপাল। গোপাল গোপাল কেউ না, আমি স্নেহা। বেশ মিষ্টি দেখতে তো। তা হঠাৎ আমাকে কেন ফোন করলে স্নেহা? কি চাই আমার কাছে? দেখো বাবা, আমি মন ছাড়া সব দিতে রাজি আছি। আপনার মন ফোন আমার কিছু চাই না দাদা, আপনার মন নিতে আমার বয়ে গেছে। দেখতে তো পুরো ধানি লঙ্কার মতো, মনটাও তো না হবে শুকনো লঙ্কার মতোই হবে। চাই জখের দন, বুঝছ? জখের দন। সে কি মানে? তোমার বিদুষা গোপাল ভাঁড় তাকে ভালো করে কেচে মারফার দিয়ে ইস্ত্রি করে সে কি? রেখে দিয়েছি আমাদের জিম্মায়। সে কি? কেন? কি করেছে আমার গবলু? গবলু, 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 গবলু। কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, দেখছো এটা দেখছো, কাঁদবে না। কাঁদবে যদি এক দেবো, মেরে দেবো কিন্তু। একদম ইয়ার্কি মারবেন না। ভিডিও কলে আপনি আমায় মারবেন কি করে? কি করে দেখান, মারুন মারুন মারুন, মেরে দেখান। দেখবেন নাকি? দেখবেন? কে? আপনি আমায় মারলেন? জানেন আমি যা যা নরাব অব্দি আমায় ভয় পায়। ডাব মারিস না। কে বললে? কে বললে? কে বললি?
সামনে আমি গর্দান নেবো। ভগবান বললো ওটা, ভগবান বললো মারতে পারবেন না, কিন্তু তোমার এই গোপালকে আমরা মারতে পারবো সুন্দর করে। ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। গোপাল বড় সুবোধ বালক। সুবোধ বালক? গোপাল সুবোধ বালক? ওই সুবোধ বালকের না মেরে পিঠের ছাল চামড়া গুটিয়ে দেবো। কিন্তু কেন, কি চান আপনারা? মোহর চাই, মোহর, অনেক মোহর চাই। কি লস হয়ে গেল আমাদের, হ্যাঁ? যদি জানতাম আপনার ওই গোপালের এই চেহারা, না গোপাল গোপালকে তুলতাম না, আপনাকে তুলতাম। এই লকডাউনের বাজারে ছোট গাড়িতে হলো না, লাস্টে কিনা ম্যাটাডোরে করে আনতে হয়েছে আপনার ওই গোপালকে। যা যা আমাদের লস হয়েছে সেই সব লসের দাম একেবারে কড়ায় গন্ডায় ইন্টারেস্ট সমেত বুঝে নেবো। প্রচুর মোহর লাগবে। স্নেহা, এই যে আমি ভিডিও কলেই আছি, রাজার সাথে ভিডিও কলে আছি। আপনারা দুজনে দুজনকে চেনেন? তোমরা জানো চোরে চোরে মাস্তুতো ভাই, আমরা হলাম গিয়ে চোরে চোরে মাস্তুতো বোন। আপনি আমার বোন, আপনি আমাকে রাখি পরাবেন, খাই ফোঁটা দেবেন, আর আমি আপনাকে বুক ভরা ভালোবাসা দেব, প্রাণ ভরা স্নেহ দেব। এই কই গেলেন? এই কি হলো? এই কই গেলেন? গোপাল পালিয়েছে। গোপাল, মহারাজ, তুমি কোথা থেকে? বাড়ি থেকে মহারাজ। কি করে গেলে, কি করে এলে? ব্যাপারটা একটু খুলে বলো গোপাল। আর বলবেন না মহারাজ। আমি বাজারের জন্য বেরিয়েছিলাম মহারাজ। তো বাজার করে যখন ফিরছি তখন হঠাৎ এক মহিলা কণ্ঠস্বর। অনেকদিন কচি কিছু দেখিনি জানেন মহারাজ, তাই কচি লাউয়ের লোভ ছাড়তে পারলাম না রাজামশাই। গেলাম, কিন্তু কোথায় কচি লাউ, আমার পুরো স্বাদের লাউ বানিয়ে ছেড়ে দিল। এগিয়ে যেতেই হঠাৎ করে একটা জ্ঞান ফিরতে দেখি মহারাজ আমি বাথরুমের মধ্যে পড়ে আছি মহারাজ। হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, মুখটা বাঁধা মহারাজ। কি গন্ধের মধ্যে ছিলাম ভাবতে পারবেন না। তোমাকে রেখেছেও ঠিক জায়গায়, বাথরুমে। আপনি এমন ভাবে বলছেন যেন আমাদের রানীমা আপনাকে একবারে সবসময় ঠাকুরের আসনের মধ্যে বসিয়ে রাখেন। আপনিও তো প্রায় সেই বাথরুমেই থাকেন। ওসব কথা বাদ দাও, পালিয়ে এলে কিভাবে? যেই বুঝেছি সর্বরি ওইখান থেকে একটু সাইড হয়েছে, কাম দিয়েছিলাম দরজায়, তারপর দরজাটা বাথরুমের দরজা, তো ভেবেছি আমি খুলতে পারবো না। তো গোপাল ভাঁড়ের শক্তি জানে না, বাথরুমের দরজা ধাম করে টানলাম, ধুম করে খুলে গেল, আমি বেরিয়ে চলে গেলাম। সত্যি গোপাল, তোমাকে দেখে যে কি আনন্দ হচ্ছে, কি করে যে বলবো। মানে ফুলসজ্জের পরের দিন সকালেও আমার এত আনন্দ হয়নি। শুনুন মহারাজ, গোপালকে কিডন্যাপ করে রেখে দেবে এমন কিডন্যাপার এখনো জন্মায়নি। তাকে এখনো পৃথিবীতে আসতে অনেক সময় লাগবে মহারাজ। মহারাজ সারা জীবনের জন্য আপনাকে যে কিডন্যাপ করে রেখেছে, সেকই মহারাজ আমাদের সন্ধ্যা আরতি, তাকে ডাকুন। ঠিক বলেছ গোপাল, যাই গিয়ে টিভি চালাই। ননস্টপ ননস্টপ আবোল তাবোল। নমস্কার, আপনারা দেখছেন ননস্টপ আবোল তাবোল, রাত দিন 7 দিন বাকি সব বাদ দিন। আমি রয়েছি সন্ধ্যা আরতিতে আপনাদের সঙ্গে। আজকের বিশেষ বিশেষ খবর আপনাদের জানাবো। ব্রেকিং নিউজ, হাজরা মোড়ের কাছে এক বাড়ি থেকে এক ভদ্রমহিলা 2 দিন আগে কিডন্যাপ হয়ে যান। তারপর তার স্বামী যখন 2 দিন পরে টাকা দিয়ে সেই কিডন্যাপারদের হাত থেকে স্ত্রীকে উদ্ধার করে বাড়ি আনেন, বাড়িতে ঢুকেই স্ত্রী তার স্বামীর গালে মারেন সপাটে এক চড়। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সেনাপতির সঙ্গে। সন্ধ্যাদি স্ত্রী যখন জানতে পারেন যে স্বামী থানায় গিয়েছিলেন তার মেকআপ বিহীন একটি ছবি নিয়ে, তখন তিনি স্বামীকে চড় মারেন। আমি এখানে দাঁড়িয়েছি ওনার একটা বাইট নেব বলে, কিন্তু ওনার যা মতি গতি দেখছি তাতে উনি বাইট না দিয়ে আমাকে বাইট করে দিতে পারেন, তাতেও কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। গোপাল, আজ সকাল থেকেই শুধু কিডন্যাপের কথা শুনে যাচ্ছি। তারপরে শুধু আপনি কিডন্যাপের কথা শুনছেন, আমি তো কিডন্যাপ হলাম। গোপাল, এসব শুনতে আর ভালো লাগছে না। বলছি তাহলে রাজা টিভিটা মিউট করে দেখুন না। আপনি তো আর সন্ধ্যা আরতির খবর শোনেন না, আপনি সন্ধ্যা আরতির খবর দেখেন, তা দেখুন, ভালো করে দেখুন। গোপাল,
কিডন্যাপের ব্যাপারে বলতে গেলে একটা কথা বলতেই হয়, কোনো বাচ্চা কিডন্যাপ হয়েছে শুনলে আপনারা জানবেন যে সেটা কখনো কখনো অন্য মানেও হয়। কোনো কিড ন্যাপ নিচ্ছে মানে কোনো কিড ঘুমোচ্ছে, তাই খবর পেলেই অযথা উত্তেজনা সবসময় ছড়াবে। দিদি ছুটকি তো ঘুমোচ্ছে না। এই আমার বাচ্চা মানে আমার কিডের ন্যাপ নেওয়ার সময় হয়ে গেছে। এমনিতেই তো আজকে এখানে এত বেশি প্রোগ্রাম যে আমার ভাগে সময় অনেক কম পড়েছে, তাই বাই, আমি যাই। আরে জাম্বো, ফিরে এসেছো? আমি বলেছিলাম আমার জাম্বোর কোনোদিন কিছু হতে পারে না, আর যদি হয়ও আমি তো আছি। আমি একবারে বজরং বলির মতো লঙ্কা থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসবো। গোপাল তোমাকে সীতা বলছে। সে আমাকে সীতা বলে বলুন, ও তো হনুমান। ওটা গন্ধবাদম পর্বত নিয়ে আসছে, বেটা ঘটোৎকচ, বেটা কুম্ভকর্ণ, এত বড় শরীর গাপ গাপ করে গিলছে। সে আমাকে গন্ধমাদনী বলো আর চন্দ্রবদনী বলো, আমাকে একটু সম্মান দিয়ে কথা বলা অভ্যেস করো জাম্বো। তোমার সম্মান দেবো, তোমার একটা ভালো বন্ধু কিছু ঘটে যাক, তারপরে তোমার একটা বড় ছবি দিয়ে, তারপরে মালা দিয়ে, কাঁদো গলায় তোমাকে আমি সম্মান দেবো। চেলা গোপাল, ওর জন্য মালা কিনতে গেলে তোমার পোষাবে না, তার চেয়ে বরং একটা লরির চাকা কিনে দাও, গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবে। কে বলেছে? ওই সুটকো রাজা? ওনাকে আমি কিছু বলি না কেন বলুন তো? আমার রাজা গজার কথা মনে পড়ে যায়। ওনাকে দেখলে মনে হয় উনি হচ্ছেন রাজা গজার রাজা, আর আমাকে গজার মতো দেখে। গজা না, তোমাকে একটা আস্ত পাঁপড় ভাজার মতো দেখতে। বলছি ও জাম্বো, ফিরেই যখন এসেছেন আজকে রাতে ডিনারটা একটুখানি রান্না করে দিন না। আমার রান্না করার কথা ভাবলেই কান্না আসে। তোমার তো কান্না পাবে। আসলে কান্না কেন পাই বলুন তো মহারাজ? হচ্ছে অবেলায় এতটা খেয়ে তারপর ঘুমিয়ে আর পেটের ভেতরে গিয়ে সব কিছু হজম হয়ে যায়, তারপরে সকালে উঠে করে বার করে। জাম্বো ওরকম বলো না, আমি কিন্তু কেঁদে ফেলবো। এই গোপাল, গোপাল কি শুনছি আমি? কি শুনছি? আমার নিমুর গলার আওয়াজ শুনতে পাচ্ছি কেন? নিশ্চয়ই তুমি আবার ওকে গান শুনছো। ওই এক আপদ এদিকে এক বিপদ। ওমা দেখো না আমাকে হ্যাংলা বলছে। না ছোনা আমার হানি, তুমি কখনো হ্যাংলা হতে পারো? কিছু হয়নি মা, আপনি থামুন, আমিও নিতে পারছি না মা। তোমার আবার কি জ্বালা হলো? বলছি এইখানে একটু জ্বালা হচ্ছে মা, আসলে এই সব খাবার আমাকে রান্না করতে হয় তো। বাবা গোপাল, তুমি শালার জন্য রান্না করো। আচ্ছা এটা কি হলো? এটা কি হলো? সত্যি তো, এই তোমার শাশুড়ি কোথায় গেল? ঝাঁটা আনতে। রাজমুখে কেন কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছেন? একই তো ভয় থাকি, তারপর আপনি আবার এসব কথা বলছেন। ভেবেছিলি হ্যাঁ পলিয়ে বাঁচবি? কিরে বুঝিস নি তো যে তুই প্রাণে বাঁচলেও তোর শাশুড়ি থাকবে আমাদের কবজায়? অনেক টাকা না হলে শাশুড়ি ফাঁকা। তাহলে ফাঁকাটাই ভালো। কি বলেন মহারাজ? ফাঁকাই আমাদের ভালো। শাশুড়ি কিডন্যাপ, শাশুড়ি কিডন্যাপ, শাশুড়ি কিডন্যাপ, ওম শান্তি ওম। তুমি বলছো ওম শান্তি, আমারটাও গেলে জুড়ো তো প্রান্তি। এই যে কি হলো? কি ভেবেছিলে? ভেবেছিলে শাশুড়িকে কিডন্যাপ করে নিয়ে গেছে? খুব মজা, খুব ফন্টিতে থাকবে তাই তো? ওই দুটো চুনোপুটি আমাকে নিয়ে গিয়ে আটকে রাখবে, এত খামতাদের আছে? এমন হার মাস খালি করে দিয়েছি, আধ ঘন্টার মধ্যে গাড়ি করে নিজে বাড়ির কাজে নামিয়ে দিয়ে গেছে। এইবার দেখ গোপাল তোর কি হাল করি।